মোহাম্মদপুরে ডাকাতি হয় শুনছি, কিন্তু এখানে ক্যাফেগুলোতেও যে ডাকাতি হয় তা জানা ছিল না, অভিজ্ঞতা হলো। একটা সিম্পল ঘটনা শেয়ার করব। ঘটনাটা শোনার পরে আমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মোহাম্মদপুর নিয়ে ইদানিং খুব ভিডিও ভাইরাল হচ্ছে এবং অনেকগুলো ভিডিও ট্রেন্ডিংয়ে আছে, মোহাম্মদপুর নিয়ে অনেক কথা হচ্ছে। ঘটনাটা মোহাম্মদপুরেই ঘটলো আজকে আমার সাথে। সেটা হলো, মোহাম্মদপুরে গেলাম, একটা ক্যাফেতে ঢুকলাম, ওখানে লাইভ মিউজিক হয়। লাইভ মিউজিক শুনতে শুনতে একটা কফি খাবো ভাবছি, তো একটা কফি অর্ডার দিলাম, ব্ল্যাক কফি। কফিটা আসলো, খেলাম, কিছু জঘন্য গান শুনলাম মনে মনে। তখন ভাবলাম যে আমার ফোনে ইউটিউব থেকে তো এর থেকে ভালো গান শোনা যেত, এখানে অটো টিউন দিয়ে বসে বসে পয়সা ওয়েস্ট করে গান শোনার তো কোনো মানি হয় না। তারপরে চলে আসবো, বিলটা চাইলাম, বিল দিল। এখন কফিটার প্রাইস হচ্ছে 160 টাকা, আর তার সাথে আবার সার্ভিস চার্জ অ্যাড করে দিল 50 টাকা। হ্যাঁ, এরপরে আবার এটার সাথে আপনার ব্যাড অ্যাড করে দিল, আপনার 18% ব্যাড অ্যাড করে দিল। তো কফির দাম হয়ে গেল 240 টাকা। এখন আমি চিন্তা করলাম যে মোহাম্মদপুরে ডাকাতি হয় শুনছি, কিন্তু এখানে ক্যাফেগুলোতেও যে ডাকাতি হয় তা জানা ছিল না, অভিজ্ঞতা হলো। আর ওই ক্যাফের নাম হচ্ছে আপনার শর্মা ভিলেজ। শর্মা ভিলেজ উইথ নিচে দিয়ে হয়তো লাইভ মিউজিক এরকম কিছু লেখা আছে। আমি আপনাদের সাবধান হওয়ার জন্য মূলত ভিডিওটা করলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখন আমি বাসায় যাচ্ছি, আমি যে বাসায় যাব, বাইক চালায় বাসায় যাচ্ছি, আমার মাথা ঘুরাচ্ছে, আমি ঠিকভাবে বাসায় যেতে পারছি না, তাই এখানে বসে আপনাদের সাথে আমার ঘটনাটা শেয়ার করলাম। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে, আমার যে মাথা ঘুরাচ্ছে এটার কারণ কি? আমার ওই কফিটা খাওয়াতে, ফুড পয়জন হওয়াতে মাথা ঘুরাচ্ছে, নাকি বিলটা বেশি হওয়াতে মাথা ঘুরাচ্ছে? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।